আল্লাহর অভিশাপে এক রাতেই প্রায় ধ্বংস হতে বসলো মক্কা শরীফ। ইসলামী জিহাদ না মানার জন্য কি এত কিছু? জেহাদ, জঙ্গি, সন্ত্রাসী এই কথাগুলো ভারতীয় মিডিয়া এবং এক প্রকার ভারতীয় জনগণ বা অধিকাংশ ভারতীয় জনগণের মুখে হয়ে থাকে, বলে থাকে। আমাদের ভারতীয় মিডিয়া জেহাদ, জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী এসব বলতে বলতে সৌদি আরবের বৃষ্টির সঙ্গেও জেহাদ শব্দ যুক্ত করে দিলেন। গত দুদিন আগেই সৌদি আরবে ভারী বৃষ্টিতে মক্কা মদিনার বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছিল এবং সেই খবর আজকে করেছে আমাদের আজ তাক বাংলা। সেখানে ভয়ঙ্কর ভাবে জেহাদ শব্দকে জুড়ে দিয়েছে। এখানে দিন রাত যেভাবে মিডিয়াগুলো এবং বিজেপির নেতা, বিশেষত বাংলাতেও আমাদের শুভেন্দু বাবু এক সময় তৃণমূল ছিলেন, এখন বিজেপির 2026-এর বাংলার বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ সেই শুভেন্দু অধিকারী দিন রাত এখন বাইর দিতে শুরু করলে জেহাদ শব্দ জুড়ে দেয়। সেই রকম গদি মিডিয়া সবকিছুতেই জেহাদ শব্দ খুঁজে পায়, জেহাদ শব্দ বলে, মুসলিমদের সঙ্গে জুড়ে দেয় এবং বৃষ্টির সঙ্গে জেহাদ শব্দ জুড়ে দিলেন। কি ভয়ঙ্কর দিকে আমাদের যে মিডিয়া যাচ্ছে এবং ভয়ঙ্কর দিকে মিডিয়ারা মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে, তার এই নমুনা এই যে বৃষ্টির সঙ্গে জেহাদ শব্দ যুক্ত করে দিল এবং সেখানে নাকি মুসলিমদের এক প্রকার জেহাদি বা এরা জেহাদ করছে না বলে আল্লাহ নারাজ, এইরকম শব্দ যুক্ত করেছেন আমাদের আজ তাকের এই অ্যাঙ্কার মহাশয়া। আজকে এই খবরটা করেছেন আজকে 9 জানুয়ারি, আজকে 9 জানুয়ারি 2025 আজকে এই খবরটা করেছেন, কিন্তু দুদিন আগে 7 জানুয়ারি করে বৃষ্টি হয়েছিল মক্কা মদিনায়। আপনারা এই আজ তাকের যে অ্যাঙ্কার এই যে কি কথাগুলো বলেছেন একটু আপনারা শুনুন, একটু দেখুন, আপনাকে ভালোভাবে একটু শোনাচ্ছি, একটু সেই কথাগুলো শুনুন আপনারা। আল্লাহ যদি রুষ্ট হন তাহলে এক রাতের মধ্যে প্রলয় নেমে আসতে পারে। শুধু প্রলয় বললে কম বলা হবে, রীতিমতো ধ্বংস হয়ে যেতে পারে সবকিছু। অন্তত মক্কা শরীফে যা হলো তা দেখে তো এটাই প্রমাণ হচ্ছে আল্লাহর অভিশাপে এক রাতেই প্রায় ধ্বংস হতে বসলো মক্কা শরীফ। ইসলামী জিহাদ না মানার জন্য কি এত কিছু? নাগারে প্রবল বৃষ্টি আর তার জেরে প্রায় ডুবে গিয়েছে সৌদি আরবের মক্কা এবং মদিনা। আল্লাহর অভিশাপে এক রাতেই প্রায় ধ্বংস হতে বসলো মক্কা শরীফ। ইসলামী জিহাদ না মানার জন্য কি এত কিছু? আল্লাহর অভিশাপে এক রাতেই প্রায় ধ্বংস হতে বসলো মক্কা শরীফ। ইসলামী জিহাদ না মানার জন্য কি এত কিছু? আপনারা কথাটা শুনলেন, আপনাদেরকে স্লো মোশন করে মানে ভাইটাল জায়গাটা, মানে গুরুত্বপূর্ণ যে অংশটা, যে জিহাদ করলো না বলে কি আল্লাহ নারাজ হয়ে গেছিল, মানে কথাগুলো বুঝতে পারছেন। এবং আপনাদের প্রথমে যেটা দিয়ে রেখেছি যে আল্লাহ মানলেন না জিহাদ, দুটো দেখেন উল্টো, দুটো সম্পূর্ণ বিপরীত অ্যাঙ্গেল কথা বলে দিলেন। একজন বলছেন আল্লাহ জেহাদ করে না বলে কি আল্লাহ নারাজ হয়েছে, মানে বুঝতে পারছেন আজ তাকের এই অ্যাঙ্কার মহাশয়া বলছে যে মুসলিমরা জেহাদ করেনি বলে কি আল্লাহ নারাজ হয়ে গেছে। বুঝতে পারছেন মুসলিমদেরকে জেহাদি বলে মনে করে আজ তাকের চ্যানেল, আজ তাকের এই অ্যাঙ্কার মহাশয়া এবং আমাদের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষত বিজেপির ব্যক্তিত্ব রাজনৈতিকরা সেটাই বলে সমগ্রভাবে আমরা সবসময় দেখতে পাচ্ছি। কোন জায়গায় আমাদের মিডিয়াগুলো যাচ্ছে, কোন জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে, কোন জায়গায় মুসলিমদের ঘৃণা ছড়ানো হচ্ছে, তার একটা জ্বলন্ত উদাহরণ এই যে আজকে এই খবরটা। এবং আরো অনেক টিভি নিউজ চ্যানেলের খবর বা অনেক ইউটিউবার বিভিন্ন খবর আমরা দেখতে পাবো যে এই সৌদি আরবের বিষয় নিয়ে হিংসাত্মক, জেহাদ, বিভিন্ন কথা জুড়ে খবরগুলো এই বৃষ্টির বিষয় নিয়ে, এটা আজকে এটা চোখে পড়েছে, এটা তুলে ধরলাম। বুঝতে পারছেন যে কি করুণ পরিণতি দিকে দেশকে অন্তত নিয়ে যাচ্ছে আমাদের এই মিডিয়া। রাজনৈতিক খবর এবং ধর্মীয় খবর, দলিত আদিবাসীদের খবর বিভিন্ন ভাবে এত মিথ্যা রং চড়িয়ে রং মশলা করে পরিবেশন করে, সেক্ষেত্রে আমাদের ভারতের মিডিয়ার যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 61 নম্বরে, মানে 161 নম্বরে 180-তে, মানে 180-তে 161 পেয়েছে। এটা গৌরবের নয়, এটা নেগেটিভ বিষয়। 180 নম্বরে 161 নম্বর। বুঝতে পারছেন কোন পজিশনে আমাদের এই মিডিয়া এক প্রকার মিথ্যা ঘৃণা ছড়াতে ছড়াতে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। অনুরূপ ভাবে বাংলাদেশের বিষয়ে যেভাবে হিংসা, বিদ্বেষ, বিষ ছড়িয়ে ছড়িয়ে দুই দেশের সম্পর্ককে নষ্ট করছে, দুই দেশের জনগণের সম্পর্ককে নষ্ট করছে, দুই দেশের বাঙালির সম্পর্ককে নষ্ট করছে, রাজনৈতিক ফায়দা তোলার জন্য মিডিয়া আমরা দেখেছি বিজেপির প্রচারতন্ত্র পরিণত হয়েছে। বড় বড় বিশ্লেষকরা, রাজনৈতিক ব্যক্তিত্বরা সেটা বলে এসছে বারবার। এবং বিজেপির প্রচারতন্ত্র মানেই
পক্ষান্তরে হিংসা, ঘৃণা, মুসলিম বিদ্বেষ প্রচার করা, যেটা অকপটে বিজেপির নেতারা প্রচার করে, সেটা আমাদের মিডিয়া প্রচার করে যাচ্ছে। এবং তারই নমুনা আজকে সৌদি আরবের বৃষ্টির খবর করতে গিয়ে আজ তাক সেখানে জেহাদি বিষয়কে তুলে আনলেন। এটা ভয়ঙ্কর একটা বিষয় সত্যি।